মাঝে মাঝে আমার বড় ভয় লাগে, বড় চমকে যাই। এই 2-3 দিন আগে একটা ছোটো বাচ্চা 5 টাকার একটা নোট হাতে নিয়ে হেঁটে যাইতেছে। আমি মাদ্রাসার দিকে আইতেছি, ওই বাচ্চা রাস্তা দিয়ে আসতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, কই যাও? তো বলতেছে দোকানে যাই। বললাম দোকানে কেন, ভাত খাও নাই? কই ভাত সকালে খাইছি, দুপুরে মুড়ি খাইছি, তো এখন তাহলে মজা খাইতে হবে কেন, আবার ভাত খাও? বলতেছে না, মজা না খাইলে হবে না, মজা খাওয়া লাগবে। তো বললাম কয় টাকা নিয়ে আসছো? আমি কিন্তু 5 টাকা দেখছি তার হাতে। তারপরও জিজ্ঞাসা করলাম, সে আমারে টাকাটা দেখাইলো। তো বললাম দোকানে কি মজা খাবা 5 টাকা দিয়ে? সে আমারে বলতেছে বালিশ। কি খাবে? বালিশ খাবে। তো আমি বললাম খেতা, চাদর, কম্বল এগুলা পাওয়া যায় না? এই ছাত্র পিচ্ছি একটা ছেলে, ও আবার আমাদের মাদ্রাসায় পড়ে, আমাদের মাদ্রাসাতে পড়ে। মাদ্রাসায় আমরা মাঝে মাঝেই ছাত্রদেরকে, পোলাপানদেরকে বিভিন্ন প্রকার উপদেশমূলক আলোচনার আয়োজন করি। কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, পিতামাতার সাথে কিভাবে চলতে হবে, এই বিষয়গুলো আমরা তরবিয়তি আলোচনা প্রায় সপ্তাহে এইগুলো আমরা করি। তো ও দেখছি আমাদের মাদ্রাসার ছাত্র এবং কি কিনতে যাইতেছে ওটা আমার দেখা দরকার, কারণ ও আমাদের ছাত্র। তো পরে বালিশের কথা যখন বলছে তো আমার হাসি আসছে। তো বললাম যে এই কি খেতা, কম্বল, লেপ, তুষক এগুলা পাওয়া যায় না? তো তখন হাসতেছে। আপনারা তো হাসতেছেন, ও বালিশ খাবে না বিষ খাবে। এই ছেলেটা বালিশ খাবে না কি খাবে? বিষ খাবে। যেই বাংলাদেশ একটা ফলের দাম 40 থেকে 50 থেকে 60 টাকা হয়, আর ওই ফল দিয়ে যদি বালিশ বানায়, ওই একটা বালিশের মধ্যে অন্তত 5টা ফলের রস লাগবে। 5টা ফলের দাম অন্তত বাংলাদেশে 250 থেকে 300 টাকা হবে। ওই 250 থেকে 300 টাকার ফলের জুস, ফলের রস 5 টাকায় কেমনে বিক্রি হয়? মাথার মধ্যে একটুও ঢুকে না, মাথার মধ্যে একটুও চিন্তা ধরে না। যেই লিচুর নাম দিতেছে, আমের নাম দিতেছে, ওখানে আমের ছালও নাই, আমের বিচিও নাই, লিচুর ছালও নাই, লিচুর পাতাও নাই, লিচু গাছের শিকড়ও নাই, লিচুর সাথে কোনো সম্পর্কই নাই। কেমিক্যাল দিয়ে আর টেক্সটাইলের রং দিয়ে। এক প্রকার রং কিন্তু 2 প্রকার। এক প্রকার রং হচ্ছে খাদ্যের রং, এটার দাম বেশি। আরেকটা হচ্ছে কেমিক্যাল, এই টেক্সটাইলের রং। এই যে আমাদের শরীরে যত কাপড় আছে, প্রত্যেকটা কাপড় আলাদা আলাদা রঙিন। এইগুলা টেক্সটাইলের রং, যেটা এই রং দিয়ে খাদ্যপণ্য বানাইতেছে তারা, নয়তো এত হালকা দামে দেওয়া যাবে না। আর মানুষ এটা কিনে খাইতেছে, বাচ্চাদেরকে আদর করে খাওয়াইতেছে। তো আমি মাঝে মাঝে কই, এই বালিশ খেতা না খাওয়াইয়া প্রয়োজন হইলে দৈনিক একটু করে বিষ খাওয়াও। আর এগুলা খেয়ে কি হইতেছে? আমাদের আস্তে আস্তে এমন ক্ষতি হইতেছে, ওই যে আমাদের ঔষধ যেগুলো বানানো হইতেছে, ঔষধের পাওয়ার হচ্ছে 15-20, অতিরিক্ত 50-60, আর এদের পাওয়ার হচ্ছে 100, 150, 200, 1000। তো এগুলা যখন পেটের মধ্যে থাকে, শরীরের মধ্যে বসে থাকে, তখন ঔষধ খাইলে আমাদের আর কাজ হইতে চায় না। কারণ ঔষধের চাইতে, এই ধরনের ঔষধের চাইতে এই কেমিক্যালের পাওয়ার বেশি। এই জন্য অনেক মানুষ আজকে চিকিৎসা করতে করতে হয়রান। কই হুজুর, বাংলাদেশের এমন কোনো হাসপাতাল নাই যেখানে যাওয়া বাদ দেই নাই, কিন্তু ডাক্তারে কই এই রোগ হয়েছে, কিন্তু ওষুধ দিলে ওষুধে ধরে না, আমি সুস্থ হই না। আপনি কেমনে হবেন? খেতা, বালিশ এবং এই কেমিক্যাল, এই সমস্ত নষ্ট জিনিস খায়ে আপনি তো জিন্দেগিটাকে ধ্বংস করে দিয়েছেন। এখন এর চাইতে আপনার ওষুধের পাওয়ার কম, ঔষধ গিয়ে আর কাজ করতে পারে না।